নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কিছু সত্য। ওকে, এই যে লাস্ট 9th মে গেল, যেদিন কাল ভৈরব অষ্টমী ছিল, ওই দিন কিছু নতুন গুপ্ত শত্রুর সন্ধান পাওয়া গেছে। তোমাদের কিছু নতুন গুপ্তশত্রু যারা কোনোরকমভাবে তোমাদের কর্মক্ষেত্রে রয়েছে, তো তাদের সন্ধান পাওয়া গেছে। ওকে, তো আমি একটু দেখে নেব যে এই পার্সনগুলো কে এবং তারা কি করেছে, কি কাণ্ড কারখানা ঘটিয়েছে। এবং আমি যেটা পাচ্ছি, এই পার্সনগুলো যে এই সময় থেকেই যে কাজ করছে তা না, এরা তোমার গুপ্তশত্রু, তো এরা পূর্ব থেকেই তোমাদের ওপর ক্ষতির কাজ করে চলেছে। তো সেটাই দেখে নেব যে অ্যাকচুয়ালি এরা কি কাজ করেছে, তারপর দেখবো যে এরা অ্যাকচুয়ালি কে। ওকে, এরা কোনো ধর্মস্থান যে রয়েছে সেরকম জায়গা থেকে কোনো কাজ করিয়েছে। ওকে, এটা রিলিজিয়ান স্পেসিফিক রিডিং না, তো সেক্ষেত্রে এটা তোমরা যে যে ধর্মেরই দেখছো না কেন সেক্ষেত্রে, এবং কোনো স্পিরিচুয়াল সাইকিক কোনো পার্সন রয়েছে, যে পার্সনটা অ্যাস্ট্রোলজিরও কিছু জ্ঞান রাখে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে প্ল্যানেটস রয়েছে, তো সেরকম কোনো পার্সনের দ্বারা কিন্তু কোনো কাজ করিয়েছে। এবং এই এনার্জিটা কিন্তু নতুন এনার্জি। আমি যে পূর্বেরও যে রিডিং তোমরা দেখেছো 11 AM যে রিডিংগুলো এসছে, সেখানেও তোমাদের যে শত্রুগুলোর কথা বলেছি সেই শত্রুগুলো কিন্তু নয় এটা। ওকে, এটা একদম তোমাদের অজানা শত্রু এবং এটা একদম গুপ্ত শত্রু তোমাদের, এবং এটা হচ্ছে তোমাদের কর্মক্ষেত্রের শত্রু। ওকে, এরা কোনো জাজমেন্ট চায়, এরা মানে কিছু জাজমেন্ট চায়। ওকে, এটা তোমাদের সেম জেন্ডারের কোনো এনিমি। তোমরা পুরুষ হলে এরা পুরুষ, তোমরা মহিলা হলে এরা মহিলা। ওকে, সেম জেন্ডার। ওকে, অ্যান্ড এই পার্সনটার বাড়ি কোনো মানে এমন জায়গায়, খুব দুর্গম কোনো জায়গায় হতে পারে, বা এরা যে কাজটা করিয়ে এনেছে সেটা কোনো এরকম দুর্গম কোনো প্লেস থেকে করিয়ে এনেছে। আমি জানি না, আজকে ভীষণই কিছু অন্যরকম জিনিস পাচ্ছি। অন্যরকম জিনিস বলতে কিছু এমন জিনিস যেগুলো জঙ্গল অঞ্চলে পাওয়া যায়। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে জানাতে পারো। ওকে, কারণ সবাই তো সব কিছু জানে না। তোমাদের যদি এরকম কিছু ধারণা থাকে যে জঙ্গল অঞ্চলে পাওয়া যায়, জঙ্গল অঞ্চলে অনেক গাছ থাকে, গাছটা থাকে যেগুলো দ্বারা তন্ত্রক্রিয়া হয়, আরও অনেক পশু পাখির অনেক কিছু থাকে, সেগুলো হয়। কিন্তু আমি বলছি না এগুলো, আমি বলছি কিছু আনকমন জিনিস যদি তোমরা জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। তোমরা যদি ডাইরেক্ট না জানাতে চাও, যে মানে সবার সামনে তোমরা না বলতে চাইলে, এমনি আমাকে পার্সোনালি কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বলছি যে আমি সেটা রিভিল করবো না। তো এরকম কিছু জিনিস, যে জিনিসটা কোনোরকমভাবে খুব একটা চেনা জানা জিনিস না। চেনা জানা জিনিস না বলতে, এটা যদি কোনো ফল হয় সেটা চেনা জানা না। এটা যদি কোনো প্রাণীও হয়, যে প্রাণীর ওপর কাজ করা হয়েছে সেই প্রাণীটা খুব একটা সহজে পাওয়া যায় না, দুর্লভ কোনো প্রাণী এবং দুর্লভ কোনো উদ্ভিদ, এরকম টাইপের কিছু জিনিস। ওকে, মানে যা যা কাজটা করিয়েছে এরা, সেই জায়গাতে এটা এমন কোনো কাজ যেটা মানে এত সহজে মানুষ তুলতে পারবে না। ওকে, মানে কাজটা যদি জেনেও যায় কেউ, সেটা তোলা সম্ভব হবে না, কারণ এমন এমন প্রাণী পশু পাখিদের ওপর বা গাছপালার ওপর করেছে যেটা ইজিলি অ্যাভেলেবেল না তোমরা যে অঞ্চলে থাকো, বা তোমরা যদি এমন কোনো অঞ্চলে চলেও যাও সেই জায়গাতেও কিন্তু ইজিলি অ্যাভেলেবেল না। তো সেক্ষেত্রে তোমাদের এটা পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। ওকে, তোমাদের স্পেসিফিক্যালি যে স্যাক্রাল চাকরা রয়েছে, ওকে, সেই জায়গাতে কাজ করা হয়েছে। তোমরা দেখছো কোনোরকমভাবে তোমাদের যে মানে ফিজিক্যাল নিড, সেই জায়গাতে কিছু সমস্যা হচ্ছে, সেটা বেড়ে যেতে পারে কারোর ক্ষেত্রে, কারোর ক্ষেত্রে একদমই নেই। দুটোর মধ্যে যে কোনো একটা হবে। ওকে, তোমরা জানাবে বা তোমরা দেখছো, এটা তোমরা অবশ্যই কনফার্ম করবে যে এরকম কিছু ঘটছে কিনা। ওকে, আমি পাচ্ছি কোনোরকমভাবে এই যে পার্সনটা যে কাজ করেছে তোমাদের ওপরে, এই পার্সনটা তোমাদের বিউটির প্রতি প্রচুরভাবে কিন্তু জেলাসি রয়েছে। তোমাদের যে সৌন্দর্য রয়েছে তার প্রতি এদের প্রচুরভাবে জেলাসি রয়েছে, নো ম্যাটার জেন্ডার স্পেসিফিক না। এবং বেশিরভাগ ক্ষেত্রে আজকে যে এনার্জিটা আমি পাচ্ছি সেটা কোনো তোমরা মাস্কুলাইন এনার্জি, মানে তোমরা পুরুষ বেশিরভাগ ক্ষেত্রে। ওকে,
তোমরা কোনো জব করো, অফিসিয়াল কোনো জব থাকতে পারে, গভর্নমেন্ট কোনো জব থাকতে পারে, তো সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু এই মেসেজটা বেশি বেশি করে রেজোনেট করবে। তোমরা দেখছো কিছু পূর্ব থেকে তোমাদের সৌন্দর্যে কিছু বাজেভাবে পরিবর্তন এসছে, কাদের কাদের ক্ষেত্রে এসছে তোমরা অবশ্যই জানাবে। যে তোমাদের যে রূপ ছিল, যে সৌন্দর্য ছিল, যে মানে অ্যাট্রাকটিভনেস ছিল, সেই অ্যাট্রাকটিভনেসের ওপর কিন্তু কাজ করা হয়েছে। ওকে, এবং এটা তোমাদের সেম জেন্ডারের পার্সন 100% যারা এই কাজটা করেছে। আমি পাচ্ছি যে অঞ্চলে 100%, যে অঞ্চলে তোমরা এই সময়ই রয়েছো, সেটা তোমরা তোমাদের পোস্টিং যদি হয়ে থাকে কোনো একটা অন্য অঞ্চলে, হতে পারে তোমরা অনেক দিন ধরে আছো বা নতুন এসছো, যাই হোক হতে পারে, কিন্তু সেই অঞ্চলে তোমার আসার পূর্ব পর্যন্ত এই পার্সনটা সব থেকে গুড লুকিং পার্সন ছিল। সবাই এই পার্সনটাকে, তাদের যে গুড লুকস রয়েছে, তাদের যে স্মার্টনেস রয়েছে বা হ্যান্ডসামনেস রয়েছে বা বিউটিফুল, সেই জায়গাতে আর কি তাদের খুব তারিফ হতো। তুমি আসার পর থেকে কোনোরকমভাবে সেই জায়গাটা পুরোপুরি চলে গেছে, পুরোপুরি চলে গেছে। পুরো অ্যাটেনশন নিয়ে তোমরা এতদিন বসেছিলে। ইয়েস, দেখো আমার কিছু বলার নেই আজকে, পুরো অ্যাটেনশন নিয়ে বসেছিলে। এবং এটা স্পেসিফিক্যালি তোমরা যারা পুরুষ দেখছো আজকে রিডিংটা, তোমাদের জন্য 90% মানে ম্যাচ করবে আজকে রিডিংটা। ওকে, মহিলাদের ক্ষেত্রেও ম্যাচ করবে, বাট পুরুষদের জন্য 90% ম্যাচ করবে। এবং সেক্ষেত্রে কিন্তু ফুল মুনে মানে পূর্ণিমার দিন কোনোরকমভাবে তোমাদের ওপর মিরর ম্যাজিক হয়ে গেছে। এই রিডিংটা যাতে না করতে দেওয়া হয় তার জন্য কিন্তু বিরাটভাবে কিন্তু সমস্যা হচ্ছে। কারণ আমি পুরো রিডিং করেছিলাম, ওকে, পুরো 35 মিনিটের রিডিং করেছিলাম, পুরো রিডিংটা নেই, তোমরা বিশ্বাস করবে না যে মানে আমি বলছি। ওকে, আমি অন্য সময় বসেছিলাম, তাই জন্য আমি সেই সময় আর বসিনি, তারপর আমি আবার অন্য সময় বসেছি। আমার শরীর যে খুব এই সময় ভালো তা না, ওকে, আমার অতিরিক্ত ওভারওয়ার্ক করার ফলে আমি হাঁপাচ্ছি। তো সেক্ষেত্রে সেই ভিডিওটা মানে নেই এরকম অনেক সময় হয় না যে সাউন্ড নেই বা কোনো কিছু একটা গন্ডগোল, কোনো ডিস্টার্ব কিছু, সেরকম কিছু না, মানে পুরো ভিডিওটা উধাও, তোমরা বিশ্বাস করতে পারবে না। ওকে, তো সেরকম কিছু ঘটেছে। তবে আমি সেই ভিডিওতে মানে ওরকমভাবে পুরোপুরিভাবে যে অতটা ডিটেলসে বলিনি, তো আমি ভাবলাম যে পুরোপুরিভাবে এটা ডিটেলসে রিডিং করা উচিত হবে এই ব্যাপারটা নিয়ে। ওকে, আমি একটা অন্য মানে রিডিংটা করতে গিয়েছিলাম, অন্য একটা, সেই রিডিংটাই এই এনার্জি এসেছিলো। তো সেক্ষেত্রে আমি বলতে শুরু করেছিলাম, দিয়ে পুরো রিডিংটা করেছিলাম, লাস্টের দিকটা এই এনার্জিটা এসেছিলো, দিয়ে পুরো ভিডিওটা কী হলো, পুরো ভিডিওটা একদম নেই, মানে অবাক করা বিষয়, নেই। সবাই অবাক। যাই হোক, এটা ফার্স্ট টাইম হয়েছে আমার সাথে। তো এই রিডিংটা করতে দেবে না কোনোভাবেই। তো তোমরা একটু ধৈর্য ধরে শুনবে, বিভিন্ন রকম আওয়াজ হয়তো আসছে। ইয়েস, তো দেখতে পাচ্ছ মিস্টিক। তো কিছু বলার নেই, যেটা বললাম যে এই যে কাজটা হয়েছে পুরো ডার্ক এনার্জিদের দ্বারা হয়েছে। ওকে, 100%। এবং তোমাদের লাভ লাইফের উপরও কোনোরকমভাবে স্পেসিফিক্যালি লাভ লাইফ, ম্যারেজ লাইফ, এরকম টাইপের কিছু জায়গাতে কোনোরকম কাজ হয়েছে। স্পেসিফিক্যালি তোমাদের যদি লাভ লাইফ থাকে, ইয়েস, তোমাদের মধ্যে যে সৌন্দর্য রয়েছে, যে মধুরতা রয়েছে, যে সুইটনেস রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, সেটা নারী পুরুষ সবার মধ্যে থাকে, সেটা দেখার চোখ থাকতে হয়। তো সেই মধুরতাটাকে পুরোপুরি তারা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। কারণ তাদের মধ্যে যে মধুরতাটা ছিল বা আছে এখনও, সেটার দিকে এখন আর লোকে ফোকাস দিচ্ছে না তোমরা এই অঞ্চলে আসার পর থেকে, যে কারণে তাদের এই জিনিসটা প্রচুরভাবে কিন্তু মানে জেলাসি সৃষ্টি করেছিল। এবং সেই জায়গাতে তারা তোমার বিরুদ্ধে এই জায়গাটাই কাজ করে ফেলেছে। ওকে, এনার্জি খুবই খারাপ। ওকে, এবং হতে পারে যে এই এনার্জিটার জন্য তোমরা অনেক বেশি এনার্জি ড্রেন ফিল করছো। কারণ জবে থেকে এই এনার্জিটা আমি পেয়েছি এদের স্পেসিফিক্যালি, তারপর থেকে কোনোরকমভাবে রিডিংটা করবো ভাবছি, মানে এই এনার্জিটা জাস্ট বলবো তোমাদেরকে সেই হিসেবে, তাদেরই না মানে হেলথটা কোনোরকমভাবে সাফার করছে। ওকে, মানে এনার্জি নেই, এই নেই, সেই নেই। তো মানে তোমাদের এই সময় এরম হতে পারে অনেকের ক্ষেত্রে, তোমরা কোনো জবে রয়েছো যারা, স্পেসিফিক্যালি কর্মক্ষেত্রে তোমার দুজন পার্সন যারা কোনোভাবেই না এই এনার্জিটাকে আসতে দিতে চাইছে না। ওকে, বাধা সৃষ্টি করছে। তো সেই অনুযায়ী তোমাদেরকে বলবো যে কোনোরকমভাবে প্রোটেকশন নিয়ে নেওয়াটা তোমাদের খুবই প্রয়োজন। এটা শুধুমাত্র যে সৌন্দর্যের বিষয়টা তা না, এটা তোমাদের যে জীবনী শক্তি রয়েছে সেটার উপর ওয়ার্ক করেছে, যে তোমরা কোনোরকম কোনো এনার্জি পাবে না। ওকে, তোমাদের যাদের সাথে এই জায়গাটা মানে রেজোনেট করছে যে তোমরা কোনো এনার্জি পাচ্ছ না কাজ করার, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ওকে, তোমরা 777 টাইপ করবে, কারণ এই রিডিংটা আমি মানে সেকেন্ডবার মানে এই যে করছি এখন, এই সময় করতে গিয়ে 777 দেখছি বারবার। ওকে, তোমরা কিন্তু অবশ্যই 777 টাইপ করবে যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে। আমি ফার্স্ট একটু দেখে নেবো, তোমাদেরকে কিছু হিন্টস দেবো যে এই পার্সনটা কে, যাতে করে তোমাদের সুবিধা হবে এই পার্সনটাকে বোঝার যে এই পার্সনটা কে।
দেখো যেদিন তোমরা রিডিংটা দেখছো সেদিন এই পার্সনটা কোনো রকম গ্রিন কালারের কোনো ড্রেস পরে থাকবে, বা কোনো রকমভাবে এইরকম টাইপের কিছু সেটের কিছু ড্রেস পরবে, এরকম খয়েরি খয়েরি টাইপের বা এরকম পিঙ্কিস রেড টাইপের এরকম টাইপের কিছু পরে থাকবে। এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, এই পার্সনটা কথাবার্তায় খুব পটু, মানে কথাবার্তা মানে খুব ভালো বলতে পারে, খুব কথাবার্তার দ্বারা খুব ম্যানিপুলেট করতে পারে। এই পার্সনটার দুটো বিয়ে থাকতে পারে অনেকের ক্ষেত্রে। ওকে, যে একজনের সাথে হয়েছিল বিয়ে, সেখানে ডিভোর্স হয়ে গেছে, তারপরে আবার একজনের সাথে বিয়ে করেছে, এরকম কিছু ঘটনা থাকতে পারে। ওকে, এটা একটা সাইন তোমাদের। অ্যান্ড একজন পার্সন এই পাশে 60s রয়েছে, এখানে দুটো পার্সনের মধ্যে আরেকজন পার্সন 40s রয়েছে, মানে একজন পার্সন প্রায় 55 থেকে 65-এর মধ্যে এজের, আরেকজন পার্সন কোনো রকমভাবে 40+। ওকে, 50 হয়নি, 40+। ওকে, এবং এটা তোমাদের কর্মক্ষেত্রের পার্সন, দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে কাট কথা বলছে, এটা তোমাদের কর্মক্ষেত্রের পার্সন। এবং এই পার্সনটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক করে সবসময়, মানে এই পার্সনটার কাছ থেকে কেউ কোনোদিন বেশি পায়নি। আর মানে এই পার্সনটা সবসময় একটা দূরত্ব বজায় রেখে মেশে, যতই যার সাথে মিশে নিক না কেন দূরত্ব বজায় রেখে মেশে। 666 দেখছো তোমরা, এটা তোমাদের জন্য সাইন। অ্যান্ড এই পার্সনটার কোনো ছেলে বা মেয়ে রয়েছে, তোমরা জানবে। ওকে, স্পেসিফিক্যালি কোনো মেয়ে থাকতে পারে। ওকে, যে এই সময় কোনোরকমভাবে বিয়ে হয়েছে যারা রিসেন্ট পাস্টে। ওকে, 100% বিয়ে হয়েছে, তোমরা জানবে তাদের মেয়ের কোনো রকম বিয়ে হয়েছে। কোনো একটা সেলিব্রেশনে তোমরা গেছিলে এই পার্সনটার, বিয়ের সেলিব্রেশনে অনেকের ক্ষেত্রে। ওকে, যার সাথে যেটা রেজোনেট করছে নেবে। বিয়ের সেলিব্রেশনে অনেকে গেছো তোমরা, এই পার্সনটার কিছু ইচ্ছে পূর্ণ হয়েছে তাদের সন্তান রিলেটেড, যেটা নিয়ে খুব বড় একটা পার্টি থ্রো করেছে বা করতে চলেছে, তোমরা জানাবে। এটা যে সবসময় যে বিয়েই পার্টি হতে হবে, মানে বিয়েরই পার্টি হতে হবে তার না, মানে এটা যে কোনো হতে পারে। ছেলের রেজাল্ট ভালো, মেয়ের কিছু ভালো হয়েছে, বা রেজাল্ট ভালো হয়েছে, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, 12-এর রেজাল্ট, কিছু না কিছু এরকম কিছু ঘটনা, বা কিছু একটা, বা ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, কিছু একটা হবে। যে কোনো জিনিসের একটা সেলিব্রেশন কিন্তু লাস্ট কিছু সময় হয়ে গেছে, বা বিয়ের কোনো অ্যানিভার্সারি সেটাও হতে পারে, বা বইয়ের জন্মদিনে ডেকেছে তোমাদের, কিছু না কিছু তো করেছে। ওকে, এই পাশে যে তোমরা কোনো রকম কোনো সেলিব্রেশন করেছিলে কোনো জায়গাতে, তো সেই সেলিব্রেশনটা তাদের চোখে সবথেকে বেশি লেগেছিল। ওকে, এই পার্সনটার চোখে সবথেকে বেশি, যদি কোনো পার্সনের সবথেকে বেশি খারাপ লেগেছিল, হিংসা হয়েছিল, রাগ হয়েছিল, তো সেটা হচ্ছে এই পার্সনটার, যে 40+। এবং সেই হওয়ার পর থেকে কোনো রকমভাবে তারা এটা ভেবে নিয়েছিল যে তোমাদের প্রচুর টাকা আছে এবং তোমরা প্রচুর মজা করো, সব কিছু তোমাদের লাইফে আছে, তো তোমাদের খুশিটাকে কেড়ে নিতে হবে, এবং তোমাদের খুশিটাকে কেড়ে নিয়ে নিজেদের লাইফে নিতে হবে। এবং সেই থেকে তাদের এই জার্নি স্টার্ট, এবং সেই থেকে তারা কোনো রকমভাবে মানে তোমাদের যে প্রোটেকশন ছিল স্পেসিফিক্যালি, যে মানে তান্ত্রিক মৌলবি দ্বারা তোমরা যে প্রোটেকশন নিয়েছিলে, সেই প্রোটেকশনটাকে পুরোপুরি উল্টে ছিল এতদিন ধরে। এবং তোমরা এটার পুরো কোনো মানে ধারণা রাখতে পারোনি একটাই কারণে, কারণ তোমাদের কোনো আইডিয়াই ছিল না এই পার্সনটার ব্যাপারে, এবং এখনও পর্যন্ত এই পার্সনটার ব্যাপারে তোমাদের কোনো আইডিয়া নেই। এবং যদি তোমাদের আশেপাশের কোনো পার্সন যদি এই পার্সনগুলোকে দেখেও থাকি, দুটো পার্সনকে, তাদের ক্ষেত্রে নাম বলা সম্ভব না হতে পারে, কারণ তারা তাদেরকে পার্সোনালি চেনে না এবং মুখটাও খুব একটা বেশি চেনে না, তো সেক্ষেত্রে মানে আইডেন্টিফাই করাটাও খুব মুশকিল যে এই দুটো পার্সন কোন দুটো। বাট মানে মোটামুটি হয়তো চেনে বা কিছু। ওকে, তোমাদের আশেপাশে যদি কোনো পার্সন এই পার্সন দুটোকে দেখেও থাকে কোনো রকম কোনো কাজ করতে, বা জানে কোনো রকম কিছু করে, কিন্তু ওই রকমভাবে এদের নাম জানে না বা এদেরকে পার্সোনালি চেনেও না, সেভাবে চেনে না। ওকে, এবার যে কোনো পার্সন দেখেছিল এদেরকে, কিন্তু তারা কোনো রকমভাবে এদেরকে পার্সোনালি চেনে না, যে কারণে এদের নাম বা খুব মানে একদম ডাইরেক্ট হিন্টস তারাও তোমাকে দিতে পারবে না, কারণ চেনে না পার্সনটাকে। ওকে, তোমাদের এই সময় কোনোরকম টাকা পয়সার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। 2 অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস, টাকা পয়সার যে ফ্লোটা সেটা একদম কমে গেছে, এটা তন্ত্রক্রিয়া হয়েছে তোমাদের ওপর। যেটা বললাম, তোমরা খুব স্ট্রং বিল্ড পার্সন, তোমরা খুব লাস্ট সময়ই একটা এনার্জি হোল্ড করো, তোমাদের একটা আলাদা একটা অ্যাট্রাকশন রয়েছে যেটা মানুষ মানে ইগনোর করতে পারে না। তোমাদের বডি, তোমাদের ফিগার, তোমাদের এভরিথিং কিন্তু খুব সুন্দর, যেটা অনেক মানুষকে তোমাদের দিকে অ্যাট্রাক্ট করে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু মানে একটা ফায়ার রয়েছে তোমাদের এনার্জির মধ্যে, সেই জিনিসটা কিন্তু তাদের চোখে সব থেকে বেশি লেগেছিল, যে কারণে এরা প্রচুরভাবে কিন্তু, এবং এরা যে দুটো পার্সন ইন্ডিভিজুয়াল পার্সন, একটাই মানে একসাথে এরা কাজ করে না, এরা ডিফারেন্টভাবে কাজ করে, দুজনের ডিফারেন্ট মোটিভ রয়েছে।
ওকে, একজন তো স্পেসিফিক্যালি আমি বললাম তোমাদের বিউটি, তোমাদের স্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির ওপর কাজ করেছে, পুরোপুরি মানে তন্ত্রক্রিয়া করেছে। তোমাদের ইনটিউশন পাওয়ার কোনোরকমভাবে ব্লককে চলছে এই সময়। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের যদি কোনোরকম থার্ড পার্টি থেকে থাকে কোনো, তো সেই পার্সনটাও কিন্তু এদের সাথে কানেক্টেড। এই যে পার্সনটা রয়েছে যার কথা বলছি তাদের সাথে কানেক্টেড, বা তাদের সাথে ফিজিক্যালি পূর্বে ইনভলভ ছিল এই পার্সনটা, যে পার্সনটা তোমাদের সাথে কানেক্টেড এই সময়, এবং তাদের সাথে এখনও পর্যন্ত কোনো লিঙ্ক রয়েছে। তোমার সমস্ত খবর এরা কিন্তু পায়। তুমি কার সাথে উঠলে বসলে, তুমি কার সাথে ফিজিক্যালি ইনভলভ হলে, বউ ব্যতীত বা গার্লফ্রেন্ড ব্যতীত বা আরও যা আছে, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, সেই খবরগুলো কিন্তু এই পার্সনটা কিন্তু কোনোরকমভাবে পায় এই পার্সনগুলোর কাছ থেকে। ওকে, বা কোনখানে তুমি মজা করলে, কি তোমার বাড়িতে কি সেলিব্রেশন হলো, কি খাবারটা নিয়ে গেলে, তোমার পরিবারের লোকেরা কোন জায়গা থেকে ড্রেস কিনলো, কোন জায়গাতে খেতে গেল, কোথায় কি মজা করতে গেল, সমস্ত খবর কিন্তু এই পার্সনটার কাছে কিন্তু 100% থাকে। তোমাদের যদি এরকম কোনো বিশ্বস্ত কোনো পার্সন থাকে, তো সেই পার্সনটাও কিন্তু এদের সাথে কানেক্টেড হতে পারে। সেই পার্সনটা পূর্ব থেকে এদের সাথে কানেক্টেড রয়েছে। দেখাতে পারে যে না ও কথা বলি নাই, সেই কিন্তু অ্যাকচুয়ালি সেটা সত্য না। ওকে, তোমরা একটু বিশ্বাস করার আগে ভেবেচিন্তে বিশ্বাস করবে, কারণ তোমার আশেপাশের স্নেক লাইক পিপলরা কিন্তু ভরে গেছে। ওকে, এটা একটা পার্সনের ব্যাপারে বেশি পেলাম। আরেকটা পার্সনের ব্যাপারে আমি একটু দেখে নেবো। এটা বেশিরভাগ ক্ষেত্রে 40+ যে পার্সেন্টটা রয়েছে, এবং তোমরাও যদি 40+ হও কোনোরকমভাবে, মানে তোমাদের প্রায় কাছাকাছি এজের পার্সন এটা, ঠিক আছে? 1-2 বছরের ছোটো বড়ো, কি 3-4 বছর, কি 5 বছরের ছোটো বড়ো, এর থেকে বেশি না। ওকে, যেটার কথা বললাম। এবার আসছি আমি একটু বয়স্ক যে পার্সনটা রয়েছে তার ব্যাপারে। এই বয়স্ক পার্সনটা তোমাদের রাতে যে স্লিপ সাইকেল রয়েছে সেটার উপর ওয়ার্ক করেছে, কারণ এদের মনে হয় যে তোমার যে লেভেলের মানে ফিজিক্যাল ইনভলভমেন্ট রয়েছে, বা যে লেভেলে তুমি অফার পাও, প্রপোজাল পাও, সেই জিনিসটা এদের কম বয়সে ছিল না, বা এখনও পর্যন্ত তারা চায় সেই জিনিসটা নেই। ওকে, এবং তোমাদের যে হার্ডওয়ার্কিং নেচার রয়েছে সেটাকেও তারা এনভি করে। এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন, মানে তোমাদের ওয়ার্ক এরিয়ারই, সেই পার্সনটার হয়তো বাড়ি বা কোনোরকমভাবে তারা থাকেও আশেপাশে, এরকম কিছু একটা ব্যাপার। ওকে, মানে তোমাদের সাথেই ওয়ার্ক করে এবং তোমার আশেপাশেই এই পার্সনটা থাকে কোনোরকমভাবে। ওকে, এই পার্সনটা না কোনো গ্রিন কালারের, প্যারেট গ্রিন কালারের এদের জামা রয়েছে বা গেঞ্জি রয়েছে। মানে খুব উজ্জ্বল টাইপের কালার ওটা, ঠিক আছে? মানে ওই বয়সে এসে এরকম টাইপের উজ্জ্বল কালার পরে একটু বেশি দেখবে। মোটামুটি মানে ওই এজে এত বেশি ডার্ক কালার তো পরে না, তো সেরকম টাইপের কিছু একটা এনার্জি রয়েছে। ব্রাইট কালার বেশি ইউজ করে, অ্যাটেনশন সিক করার চেষ্টা করে। এবং আগে যদি এই পার্সনটা কোনোরকমভাবে অন্য রাস্তা দিয়ে যেত, এখন কোনোরকমভাবে তোমাদের বাড়ির রাস্তা দিয়ে যায়, এরকম কিছু। মানে আগে হয়তো এই পার্সনটাকে কেউ কোনোদিন দেখেনি, কিন্তু বর্তমানে এই পার্সনটাকে বারে বারে দেখা যাচ্ছে, এরকম টাইপের কোনো পার্সন। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের যে স্পিরিচুয়ালিটি রয়েছে সেই জায়গাতে ওয়ার্ক করেছে। ওকে, ইয়েস, তোমাদের যে মানে স্টারডাম রয়েছে, তোমাদেরকে যে মানুষ পছন্দ করতো বা কিছু, সেই জায়গাতে এই পার্সনটা কোনোরকমভাবে কাজ করেছে যাতে সবাই এই পার্সনটাকে কোনোরকম পছন্দ করে। দেখো 100% তোমাদের যে পাওয়ার পজিশন ছিল, তোমাদের যে রেপুটেশন ছিল, তোমরা যে জায়গাতে সব জায়গায় সমান সমান পেতে, সেই জায়গাটার ভাগ্য পুরোপুরিভাবে কিন্তু এরা পরিবর্তন করে দিয়েছে। এবং তোমরা এই সময় কোনোরকম কনফিউশন সিচুয়েশানে রয়েছে, যে তোমরা এখন অনেক কিছু না ভেবে বুঝতে পারছো না কী হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে, এরকম টাইপের কিছু সিচুয়েশান পাচ্ছি আমি। ওকে, আর একটা অজানা ভয় তোমাদের মধ্যে যদি কাজ করে থাকে, ইয়াস, দেখো বললাম না যে আমার মানে এই রিডিংটা যে কী রিডিং হলো, আমার পুরো একটা 35 মিনিটসের ভিডিও পুরো ডিলিট হলো। মানে ডিলিট না, ওটা নেই, ওটার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। কীরকম কাজ করেছে এরা কে জানে। তো সেই হিসেবে যদি দেখা যায়, তো কোনোরকম এরকম কিছু করেছে যে তোমাদের অস্তিত্ব চলে যাবে, এবং অস্তিত্ব কী করে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। এরকম টাইপের কিছু কাজ কিন্তু এই পার্সনটা করেছে, এই বয়স্ক পার্সনটা। এই পার্সনটাকে তোমরা, এই দুটো পার্সনকে দিনে রাতে দেখছো তোমরা, দিনে রাতে, এবং তোমরা কিছু এরকম ভুলভাল জায়গায় ইনভেস্ট করবে, রিস্ক নেবে, এরকম টাইপের কিছু কাজও কিন্তু তোমাদের উপর করা হয়েছে। ওকে, এই পার্সনটা তোমাদের সাথে খুব রিসেন্ট পাস্টে কথা বলেছে, কোনো নিউজ তোমাদের দিয়েছে, কোনো লেটার, কোনো কিছু আদান প্রদান হয়েছে।
ওকে, ইয়েস, কোনো পার্সন তোমাদের লাইফে এসছে, এরকমও হতে পারে আমি পাচ্ছি কোনো রকমভাবে কোনো রকম তোমরা এসটিডির শিকার হতে পারো, যে কোনো পার্সনের সাথে ফিজিক্যালি ইনভলভ হওয়ার পর তোমাদের কোনো রকম কোনো রোগ দেখা দিয়েছে। ওকে, যাদের সাথে হয়েছে অবশ্যই জানানোর দরকার নেই, বললাম যে এরকম কিছু হতে পারে তোমাদের, এবং তারপর সেই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে মানে ছেড়ে চলে গেছে, সব কিছু মানে নেগেটিভিটি ট্রান্সফার করে দিয়ে ছেড়ে চলে গেছে। বা এটা আমি অনেকের ক্ষেত্রে এরকম পাচ্ছি যে এই যে বয়স্ক পার্সনটা রয়েছে, এই পার্সনটা কোনোরকম কোনো এরকম কোনো পার্সনকে নিয়োগ করেছিল তোমার লাইফে, মানে নিয়ে এসেছিলো অ্যাজ দ্য রোমান্টিক ইন্টারেস্ট হতে পারে বা ওই বেড পার্টনার হতে পারে, যেক্ষেত্রে এই পার্সনটা কোনোরকমভাবে কিছু ইলনেস, কিছু রোগ তোমাদেরকে ট্রান্সফার করেছে, এবং কিছু ডিপ্রেশনের কিছু এনার্জিও তোমাদেরকে ট্রান্সফার করেছে। সেটা যে কোনোভাবে হতে পারে, সেটা যে ফিজিক্যাল ইনভলভমেন্টের মাধ্যমে তাদের শরীরের কিছু জিনিস ট্রান্সফার করেছে, এবং তার সাথে সাথে কোনো খাবার যদি তোমরা এই পার্সনটার সাথে খেয়ে থাকো বা কিছু, সেই জায়গাতেও কিছু রকম নেগেটিভিটি কিছু ওখানে ট্রান্সফার করেছে, মানে কিছু যে ক্রিয়াটা যে হয়েছে সেই ক্রিয়াটা ওর মাধ্যমে হয়েছে। ওকে, হতে পারে এই পার্সনটার বাড়ি তোমরা গেছিলে, কোনো হোম কুকড কিছু খেয়েছো, এটা হতে পারে। ওকে, তো সেরকম ব্যাপার। তোমরা যারা কারোর ক্ষতি করোনি, ওকে, এবং তোমরা জানো যে কোনো পার্সন রয়েছে তোমাদেরকে প্রোটেক্টেড রেখেছে, কোনো পার্সন যদি বলে থাকে তোমাকে যে তোমরা প্রোটেক্টেড, স্পেসিফিক্যালি কোনো স্পিরিচুয়াল পার্সন রয়েছে, ওকে, যে সৎ ভালো এরকম কিছু, যে কারোর ক্ষতি করে না এরকম কিছু, মানে ভালোদের কোনোদিন ক্ষতি করে না, তো তোমরা 100% প্রোটেক্টেড, তোমাদের এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, সবার উপরেই কাজ হয়েছে তোমরা যারা দেখছো আজকে। কিন্তু তোমরা যারা স্পেসিফিক্যালি পাচ্ছি তোমরা প্রোটেক্টেড, তোমরা কিছু রিসেন্ট পাস্টেই শুনেছো তোমরা প্রোটেক্টেড, যে তোমাকে কেউ প্রোটেকশন দিয়েছে নিজের থেকে বা কিছু, সেই জায়গাতে তোমরা প্রোটেক্টেড, তোমরা 100% প্রোটেক্টেড, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের এই প্রোটেকশনের ইচ্ছেটা পূর্ণ হয়েছে, বা তোমাদের এই যে টাকা পয়সা জব এরিয়ার যে প্রোটেকশনের জায়গাটা কিন্তু পূর্ণ হয়েছে, তোমরা সেই জিনিসটার হয়তো এফেক্ট দেখতে পাচ্ছ। কিন্তু যাদের ক্ষেত্রে সেটা হয়নি, সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে, সবার ক্ষেত্রে তো হবে না, সবাই ফ্রিতে সব কিছু পাবে না, সবাই একই স্টেজে নেই স্পিরিচুয়ালিটির। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু হ্যাপিনেস তোমাদের লাইফে কিন্তু 100% আসতে চলেছে, বা তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে সেই জিনিস। ইয়েস, তোমাদের সেই জায়গাটা হ্যাপিনেস, ফাইন্যান্সিয়াল পিঞ্চ, ওই জায়গাটা তোমাদের শুরু হয়ে গেছে, কারণ এই পার্সনটা তোমাদের কর্মক্ষেত্রে অনেকের ওপরই কাজটা করেছে। স্পেসিফিক্যালি তোমরা যারা পাওয়ার পজিশনে রয়েছো, বড় বড় পজিশনে রয়েছো, তোমাদের জন্য কিন্তু এই কাজটা 100% হয়েছিল। বাট আমি যেটা পাচ্ছি কোনোরকমভাবে তোমরা প্রোটেক্টেড, এবং কিছু গসিপও করেছিল যাতে তোমাদের রেপুটেশনটা ভালো করে নষ্ট হয়। ওকে, তোমরা প্রোটেক্টেড বলতে যাদের কথা বললাম, এবং বাকি তোমরা যারা রয়েছো কোনোরকমভাবে এরকম কিছু খারাপ কাজ তোমরা ভালো কোনো সোলের উপর করেছো, বা কিছু সেটা যার ইনফ্লুয়েন্সে এসেই হোক না কেন, যাই হোক, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই জায়গাতে প্রোটেকশন নেওয়া 100% দরকার রয়েছে। তোমরা এই সময়েও কোনোরকমভাবে অসুস্থ বা এরকম কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে পারো, বা কিছু এরকম চলছে তোমাদের লাইফে। ওকে, তোমাদের যে প্রসপেরিটি রয়েছে, তোমাদের যে অ্যাবান্ডেন্স রয়েছে, সেই জায়গাতে কিছু সমস্যা তোমাদের চলছে। ইয়েস, তো সেই জায়গায় তোমরা ফার্স্ট্রেটেড রয়েছো, বেঁধে রয়েছো, মনে হচ্ছে পসিবিলিটিস কোনো রকম কিছু আসছে, হাতছাড়া হয়ে যাচ্ছে, এরকম কিছু হচ্ছে, মানে যে জিনিসগুলো আগে এত ইজিলি হয়ে যেত সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে না। তোমাদের বলা হচ্ছে যে কীভাবে এই সিচুয়েশন থেকে বেরোতে হবে, সেটার জন্য তোমাদের কিন্তু পথ দেখানো হবে। ওকে, পথ দেখানো 100% হবে। যেটা বললাম যে এই যে সিচুয়েশনটা যে চলছে এতদিন ধরে, এবং এটা যে আজ থেকে চলছে না, তোমরা যে সময় থেকে যে প্লেসে রয়েছো, সেই প্লেসে এসেছো, সেই জায়গাতে আসার পরপর থেকে কোনোরকম কোনো বিগ পার্টি যদি তোমরা কোনো থ্রো করে থাকো, তারপর থেকে এই জিনিসটা কিন্তু শুরু হয়েছে। আর যদি এরকম বিগ পার্টি কোনো থ্রো করে না থাকো বা কিছু, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমরা যদি কোনো ইন্ট্রোডিউস করে থাকো তোমাদের পরিবারের লোকেদের সাথে, বা কিছু একটা এমন তো কিছু করেছো যেটা আই ক্যাচিং, যে হ্যাঁ, বা তোমরা কোনো সফলতা পেয়েছো, কিছু না কিছু ঘটেছে, তোমাদের প্রমোশন হয়েছে, কিছু হয়েছে, যেটার পর থেকে এদের কিন্তু মানে মাথা পুরো খারাপ হয়ে গেছে। তো এই যে জিনিসটা রয়েছে, এই জিনিসটা কিন্তু মানে সলভ হবে, এরকম না যে সলভ হবে না, কিন্তু এই জায়গাতে তোমাদেরকে পথ দেখানো হবে, যেরকম পথ দেখানো হবে সেভাবে তোমাদেরকে যেতে হবে। আর অনেককে বলা হচ্ছে যে তোমরা যে বাড়িতে রয়েছো সেই বাড়িটা চেঞ্জ করার অনেকের প্রয়োজন রয়েছে, নতুন কোনো বাড়িতে তোমাদের যাওয়ার প্রয়োজন রয়েছে। ওকে, যাদের কোনো রকম সুবিধা রয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু বাড়ি যে রয়েছে সেটা কিন্তু চেঞ্জ করতে পারো, কারণ তোমাদের বাড়িতে কোনো রকম কোনো নেগেটিভ ক্রিয়া করা হয়েছে। ওকে, যারা সেটা বুঝতে পারছো সেটা তোমরা জানবে, মানে বাড়িটাকে তোমরা করতে হবে, মানে পুরোপুরিভাবে ছেড়ে দিতে হবে। ওকে, এবং তোমাদের লাইফটাকে ব্যালেন্স রাখতে হবে, কারণ এই জায়গাতে কিছু সিক্রেট রয়েছে তোমাদের বাড়ির মধ্যে, কিছু কিছু জনের ক্ষেত্রে, মানে একটা হয় না যে কিছু একটা বাড়ি রয়েছে যে বাড়িতে মানে আর থাকা সম্ভব না। ওকে, যে জায়গাতে আর কিছু হওয়ার নেই, মানে ওই জায়গাতে হয় না একটা বাড়ি তোমরা দেখবে পুরোপুরিভাবে সেই তালা লাগিয়ে চলে যেতে হয়, তো সেরকম কিছু জিনিস, কিছু ওই রকম টাইপের স্পিরিট কিছু ওই বাড়িতে ঢুকে গেছে, এবং ওই বাড়িতে যেই ঢুকবে, শুধু তোমরা না, ওই বাড়িতে যেই ঢুকবে তারাই কিন্তু সাফার করবে। এবং এটা কারোর দ্বারা করানো হয়েছে, এটা তোমাদের বিশ্বস্ত কোনো খুব বিশ্বস্ত পার্সনের দ্বারা কিন্তু এই কাজটা করানো হয়েছে, তোমরা জানবে।
এই পার্সনটা তোমাদেরকে প্রচুরভাবে, যেটা বললাম দেখো সেম জেন্ডারের পার্সন, এই পার্সনটা প্রচুরভাবে তোমাদেরকে কমপ্লিমেন্ট দিত যে তোমরা খুব সুন্দর, তোমরা খুব হ্যান্ডসাম, এরা সেম জেন্ডারে, কিন্তু তারপর তোমাদেরকে কমপ্লিমেন্ট দেওয়া বা তোমাদের কোনো একটা কিছু নিয়ে ভালো তারিফ করা, তোমাদের মনে হবে যে হ্যাঁ পার্সনটা আমাদের খুব পছন্দ করে। এবং তোমরাও এরকম টাইপের একটু বোকা টাইপের পার্সন, তোমরা ভাবো যে হ্যাঁ যে ভালো বলছে মানে খুব ভালো, সে আমার খুব ভালো চায়। দেখো ইয়েস তো তোমাদের কর্মক্ষেত্রের উপর প্রচুরভাবে ওয়ার্ক চলছে, তোমাদের এগেনস্টে ওয়ার্ক চলছে, তোমাদেরকে এই জায়গাতে প্রচুরভাবে এফার্ট দিতে হবে, তবে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। আর যাদের ক্ষেত্রে বাড়ির যে সমস্যাটা বললাম সেটা যাদের যাদের ক্ষেত্রে হচ্ছে, তোমাদের কিন্তু বাড়ি অবশ্যই কিন্তু চেঞ্জ করতে হবে। ওকে, বাড়ি পুরোপুরিভাবে ওই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে। এবং ওই বাড়িগুলো কী হয়, ওই বাড়িগুলো আবার ঠিক হয়, কিন্তু সেরকম টাইপের পার্সনকে যারা খুব স্পিরিচুয়াল, হাইলি স্পিরিচুয়াল, সেরকম পার্সনদের দ্বারা পুরোপুরি বাড়ি ফাঁকা করে সেই জায়গাতে পুরোপুরিভাবে বন্ধন ক্রিয়া করে তারপরে যা জিনিস আছে সে জিনিস বের করে তারপরে আবার প্রবেশ করতে পারবে তোমরা, সেরকম কিছু করতে পারো তোমরা। তো সেই জিনিসটা তোমাদের বোঝা উচিত। ওকে, তোমাদের যদি এরকম জিনিস ঘটছে এবং তোমরা যদি ভাবো যে কোনো একটা এরকম কিছু ঘটছে এবং সেটা লাগাতার ঘটছে, লাগাতার কিন্তু ওরমভাবে হয় না। ওকে, লাগাতার যদি ঘটে তো তোমাদের বাড়িতে কিছু না কিছু জিনিস আছে এবং সেই জিনিসটা যে চোখে দেখা যাবে সেরকম কোনো মানে নেই। ওকে, কোনো পার্সন এসছে, তার দ্বারা কোনো কিছু দিয়ে চলে গেছে, মানে তার দ্বারা সেটা তোমার বাড়িতে দিয়ে চলে গেছে, এবার সেই জিনিসটা কোনো রকমভাবে এমন জিনিস সেটা আর নেই, সেই সময় ছিল এখন আর নেই, এরকম অনেক জিনিস হয়। তো সেরকম কিছু কাজ করে গেছে। এবং আমি যেটা বললাম না, যেটা এমন কোনো প্রাণীর ওপর করা হয়েছে, এমন কোনো উদ্ভিদ বা কিছুর ওপর করা হয়েছে যে জিনিসটা ইজিলি অ্যাভেলেবেল না, যে জায়গাতে তোমরা আছো, তো সেই যে জিনিসটা ইজিলি অ্যাভেলেবেল না, সেই জিনিসটাকে পাওয়া মুশকিল। এবং সেই জিনিসটার ওপর কী করা হয়েছে বা কীভাবে সেটাকে রিমুভ করা হবে সেটা তো ওই প্রসেসে হবে না যে প্রসেসে হয়েছে। তো সেই জিনিসগুলোর জন্য এই কাজটা ওঠানো ইজি না, সেটা এরা খুব ভালোভাবে জানে। এবং এরা এতটা টেনশন ফ্রি থাকে একটাই কারণে, কারণ কোনোরকমভাবে মানে এই কাজ চাইলেও ওঠানো সম্ভব না। ওকে, সে তাহলে সেই পার্সনের সাথে কন্ট্যাক্ট করতে হবে বা এই জিনিসগুলো জানতে হবে, এই জিনিসগুলো খুব হিডেন জিনিস। ওকে, এটা খুব সেই মানে অনেক অন্যরকম জায়গার এটা জিনিস। আমি জানি না এই পার্সনটার সাথে ওই রকম টাইপের প্লেসের কী করে কানেকশন হলো, বাট আছে কিছু কানেকশন। এবং এরা এই সময় বিশেষ করে টেনশনে রয়েছে বা এদের এনার্জিটা সামনে এসছে একটাই কারণে, এরা খুব টেনশনে রয়েছে, কারণ তোমাদের যে জায়গা রয়েছে, এলাকা রয়েছে, সেখানে তোমরা কেউ কেউ দেখছো আজকে যারা প্রোটেক্টেড। ওকে, তোমাদের ইন্টেনশন আমার প্রতি পিওর রয়েছে কোনো রকমভাবে হতে পারে, বা তোমরা নিজেরা পাওয়ারফুল, কিছু না কিছু একটা ব্যাপার রয়েছে যারা তোমরা 100% প্রোটেক্টেড, 100% মানে 100% প্রোটেক্টেড, ওই লেভেলে প্রোটেক্টেড, যে কারণে কোনোরকমভাবে যে কাজটা তোমাদের ওপর স্পেসিফিক্যালি নেই, শুধু তোমাদের ক্ষেত্রেই বলছি আমি, এখানে পরিবারের ক্ষেত্রেই বলছি না, তোমাদের ওপর যে কাজটা হয়েছিল সেই কাজটা এই সময় কাজ করছে না। তোমাদের চোখে মুখে একটা আলাদা এনার্জি দেখছে, তোমাদের অনেকের ক্ষেত্রে বিউটি ফিরছে, যাদের যাদের ফিরছে তোমরা জানাবে যে তোমাদের বিউটি ফিরছে কিনা। ওকে, তোমাদের উপর যে কাজ হয়েছিল, মানে তোমাদের যে বয়স রয়েছে তার থেকে বেশি তোমাকে আরও বয়স্ক দেখাবে, তোমরা যে এজেই রয়েছো না কেন। ওকে, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা দেখছে তারা, তোমাদের বিউটি ফিরছে। এবং এটা স্পেসিফিক্যালি আমি অফিস এরিয়ার ক্ষেত্রেই বলছি তোমাদের। ওকে, অফিস এরিয়া বা বিজনেস এরকম, মানে তোমরা যারা পুরুষেরা রয়েছে কোনো কাজ করবা, মহিলারা রয়েছে কোনো কর্মরত, হাউস ওয়াইফদের ক্ষেত্রে আজকে রিডিংটা না। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তোমরা হাউস ওয়াইফ দেখছো, তোমরা অবশ্যই জানাবে তোমাদের হাজব্যান্ডের ক্ষেত্রে, বা হাজব্যান্ড দেখছো বা কিছু, সেক্ষেত্রে তোমাদের ওয়াইফের ক্ষেত্রে এরকম কিছু হচ্ছে কি না। তো সেই মানে ব্যাপারটা তোমাদের কিছু কিছু জনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। তোমরা যে এলাকাতে রয়েছে হয়তো সেই এলাকার অনেকের সাথেই হচ্ছে, তোমাদের সাথে হচ্ছে না, আগে হচ্ছিল। তো সেই জিনিসটাতে তাদের টেনশন হয়ে গেছে যে এটা বন্ধ হলো কী করে, এটা কেন হলো। এবং যে পার্সনটা তোমাদেরকে প্রোটেক্ট করছে এই সময়, কোনোরকমভাবে ফুল প্রোটেকশন দিয়ে রেখেছে, তো তার ওপর কোনোরকমভাবে এরা এফেক্ট ফেলার চেষ্টা করছিল। মানে তারা জানতো না যে কে করছে, কিন্তু তারা কোনোরকমভাবে দেখতে গিয়ে যে করছে তার উপর এফেক্ট ফেলে দাও, তো সেরকম কিছু তারা করেছিল। এবং যে কারণে কোনোরকমভাবে এই এনার্জিটা হয়তো সামনে এসছে। ওকে, কারণ তোমরা অনেকেই রয়েছো যারা মানে পুরোপুরিভাবে 100% আমাকে বিলিভ করো, তোমাদের ইন্টেনশন পিওর রয়েছে 100%, এবং তোমরা ভালো ভালো আত্মারা দেখছো, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে আমার প্রোটেকশন রয়েছে এবং সেই কারণে আমি এফেক্টেড হচ্ছিলাম কোনোভাবে কিছুতে। তো সেক্ষেত্রে এটা একটা কালেকটিভ এনার্জি যে এরা এই কাজটা করেছিল, সেই জন্য আমার কাছে এই মেসেজটা এসছে যে এরকম কিছু কাজ তোমাদের হয়েছে এবং যে ক্ষেত্রে তোমাদের প্রোটেকশন নিয়ে এদের সমস্যা রয়েছে এবং সেটাকে কীভাবে ব্রেক করা যায় সেটার চেষ্টাই রয়েছে। এবং যে কারণে আমি বললাম না, পুরো একটা 35 মিনিটের ভিডিও আমার ডিলিট হয়ে গেছে, মানে ডিলিট মানে সেটার অস্তিত্ব নেই। মানে এই ঘটনা আমার ফার্স্ট টাইম ঘটেছে আমার লাইফে। মানে এতদিন আমি এত ভিডিও করছি, সাউন্ড থাকে না অনেক ভিডিওতে, এরকমও হয় ঠিক আছে, আরও অনেক রকম অনেক কিছু হয়, কিন্তু একটা ভিডিও পুরো জলজান্ত উধাও হয়ে গেল, মানে সেটার কোনো অস্তিত্ব নেই, সেটা কী করে হতে পারে। ওকে মানে কিছু বলার নেই। এরকম অনেক সময় হয় যে ধরো মোবাইলে জায়গা নেই, তো সেক্ষেত্রে ভিডিওটা 1 মিনিট 2 মিনিট অন্তপক্ষে রেকর্ড হয়েছে বা কিছু,
তারপরে আর হয়নি, ঠিক আছে, তারপর আবার করলাম, কিন্তু সেইটুকু লোকের অস্তিত্ব থাকে, সেইটুকুও থাকে জিনিস, কিন্তু এখানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, মানে ভাবাই যায় না এই জিনিস। তো মানে কীরকম টাইপের কাজ হয়েছে, এই রিডিংটা আমি আরেকবার করবো, মানে এটার একটা পার্ট আমি নিয়ে আসবো, যে এই কাজটা আমি জানতে চাই এবং তোমাদের জানাতে চাই যে এটা একটু অ্যাকচুয়ালি কী মানে ব্যাপারটা হয়েছিল, যে কেন এটার এত মানে জোরালো ব্যাপার রয়েছে। ওকে, বাট তোমরা যারা প্রোটেক্টেড ফিল করছো, তোমাদেরকে যাদেরকে বলেছি আমার যে তোমাদের ইন্টেনশন পিওর রয়েছে, আর তোমরা যারা আমার কাছ থেকে প্রোটেকশন নিয়ে রেখেছো মান্থলি, তো সেক্ষেত্রে তোমাদের সমস্যা নেই। তো এরকম কিছু জিনিসের জন্য এদের মানে সেই জিনিসটা আর কি সামনে এসছে, যে এরা কোনোরকমভাবে সেই প্রোটেকশনটা ভেদ করতে পারছে না, যে এফেক্টগুলো তোমাকে দেওয়ানোর চেষ্টা করছিল সেটা করতে পারছে না, তাই জন্য খুব বিচলিত ছিল 9 তারিখেরা। ঠিক আছে, তো এই এনার্জিটা পাচ্ছি। তো এটা তারিখের উপর ডিপেন্ড করছে না, এটা যে কোনো যুগে হতে পারে, কারণ এটা টাইমলেস রিডিং। ওকে, বাট তোমরা যারা এই সময় শুনছো তোমাদের জন্য কিন্তু ডেটটা খুব ইম্পর্টেন্ট, তাই আমি ডেটটা উল্লেখ করলাম। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। এছাড়াও রিভার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।